প্রচার করো। আমার আল্লাহ বলছেন এটা প্রচার করুন। আমার আল্লাহ কত সুন্দর ভাবে কথা বলেন। যদি না করেন তাহলে কি হবে? নবী যে নবী, তোমার নবুয়ত কাটা যাবে, নবীর না আমার নবুর দপ্তরে থাকবে না। তাহলে প্রচার কাজ কত বড় কাজ, দায়িত্ব তো আল্লাহ দিয়ে দায়িত্ব। এই কালাম পাকটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দায়িত্ব দিয়েছেন, আর বলেছেন নবী তুমি সারা বিশ্ববাসীর কাছে কালাম পাকের কথাগুলো পৌঁছে দাও। এই কালাম পাকের কথাগুলো আমার নবী পাক যতদিন হায়াতে ছিলেন ততদিন তিনি সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন, অনেক কষ্ট করে হলেও পৌঁছে দিয়েছেন। কিন্তু নবী যখন থাকবে না এই কথাগুলো কারা পৌঁছাবে? নবীর পরে পৌঁছেছে সাহাবারা, সাহাবার পর তাবিঈনরা, তারপর তাবে তাবিঈনরা, তারপরে কামেল ওলি আল্লাহরা। তাহলে একই দরবারের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। নবীর দরবার যে দরবার, সেই দরবার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। সেই একই দরবার থেকে সাহাবারা প্রচার করেছেন। সেই একই দরবার থেকে তাবিঈনরা প্রচার করেছেন। ওই একই দরবার থেকে তাবে তাবিঈনরা প্রচার করেছেন। ওই একই দরবার থেকে কামেল ওলি আল্লাহগণ প্রচার করছেন, করবেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আর এই দরবার হাক্কানি দরবার কিয়ামত পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ থাকবে। কেন থাকবে? তার প্রমাণ হলো এইটা, আল্লাহ বলেছেন আমি যে কালাম পাক পাঠিয়েছি ওটা আমি হেফাজত করব, সংরক্ষণ করব। কালাম পাক যদি আমার আল্লাহ হেফাজত করে তাহলে সূরা ফাতিহাটা থাকবে তো, ইখলাস থাকবে, ফালাক নাস থাকবে। তাহলে আমাদের ওজিফাটা আমার মুর্শিদ যেটা দিয়েছেন ওই সূরা ফাতিহা, ইখলাস, ফালাক নাস, ইনশাআল্লাহ এটা থাকবে। কিয়ামত পর্যন্ত যদি কালাম পাক থাকে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ হাক্কানি দরবার থাকবে। তাহলে আমাদের নসিব খুবই বুলন্দ নসিব। আমার মুর্শিদগণ বলেছেন যে যাদের নসিব খুবই বুলন্দ, আমাদের নসিব খুবই বুলন্দ যে আমরা এই কামেল ওলি আল্লাহ দরবার পেয়েছি। এটা ইচ্ছা করে কেউ পাবে না, কেউ আসার শত চেষ্টা করলেও পাবে না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে ওই নবীর দরবারে পাঠায়, আর নবীর অবর্তমানে কামেল ওলি আল্লাহ দরবারে পাঠায়। নবীর দরবারটা কেমন আছে? নবীর দরবারটা ছিল পরিবর্তনের দরবার। যে একবার নবীর দরবারে গিয়েছে তার জীবনের পরিবর্তন হয়ে গেছে। একজন ছেলে সে ব্যভিচারে লিপ্ত থাকে, সব সময় ব্যভিচারই করে, খুব বাজে ছেলে, ব্যভিচার করে, হ্যাঁ, অন্যায় কাজ করে। একজন বলেছে বাবা নবীর দরবারে একবার যাও না, আমরা যেমন বলি বাবা একবার আজান কাশিম দরবারে যাও না। তা সে বলেছে বাবা একবার নবীর দরবারে যাও না। নবীর দরবারে যাচ্ছে, তার যে প্রেমিকা যার সঙ্গে সেই খারাপ কাজ করতো, তার প্রেমিকা বলছে দেখো কোথায় যাচ্ছ? বলে আমি নবীর দরবারে যাচ্ছি। বলে আমার সঙ্গে একটু দেখা করে যাও। বলে আর আমার কারোর সঙ্গে দেখা করার প্রয়োজন নেই, যাকে এক সেকেন্ড না দেখলে ও জীবন শেষ হয়ে যেত। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার কথা বলে যখন নিয়ত করে যাচ্ছে, তখন তার মনে এমন একটা ভাব আল্লাহর তরফ থেকে হলো, হ্যাঁ, যে সে বলছে না আমি এখন তোমার সঙ্গে আর কথা বলবো না, আমি আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবো তারপর। তাহলে সেই ছেলেটা চলে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, দরবারে বয়ান শুনলো, যেমন আমাদের দরবারে বয়ান হয়। এই বয়ান শুনলো, শোনার পরে চলে যাচ্ছে, যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, মরুভূমির মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, মরুভূমির মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে যায়, লাল লাল আভা আছে, তখন একটু দূরের লোক চেনা যায়। তা উনি দেখতে পাচ্ছেন ছেলেটা যে দূরে একজন মহিলা আমার দিকে এগিয়ে আসছে, যুবতী মহিলা। মহিলাটা দেখছে যে একটা ছেলে আমার দিকে এগিয়ে আসছে। পুরুষ ছেলেটা যেমন দেখছে মহিলা এদিকে আমার দিকে আসছে, আর মেয়েটা দেখছে যে যুবক পুরুষটা আমার দিকে আসছে। তাহলে উভয়ই কাছাকাছি হচ্ছে। কিছুক্ষণ চলার পর মেয়েটা আস্তে আস্তে রাস্তার ধারে বসে শরীরটা কাপড়ে দিয়ে আর কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ
তুমি আমার মান সম্মান বাঁচাও আল্লাহ। এই একে তো মরুভূমি, কোনো লোকের কথা কম্য নেই। আর ওই যে যুবক ছেলে আসছে, আমাকে দেখলে হয়তো আমার মান সম্মান নষ্ট করে যাবে। হে আল্লাহ, তুমি ছাড়া আমার বাঁচার রাস্তা নেই। বলে রাস্তায় নিজে বসে আর কাঁদছে, শুধু শুধু আল্লাহকে ইয়াদ করছে। ছেলেরা কাছাকাছি এসে বলে, মা তুমি যেটা মনে করছো সেটা নয়, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। আমি নবীর দরবার থেকে আসছি, আমার মধ্যে যত খারাপই ছিল সব পরিবর্তন হয়ে গেছে, আমার মধ্যে আর কোনো খারাপই নেই। তুমি আমাকে এদিকে ভয় করো না মা, তুমি উঠে এসো, আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো। কিরকম হলো বাবা বলো তো দেখি। যে ছেলেটা এই এত বড় খারাপই করতো, জেনাখোর ছিল মস্ত বড়, আরো অনেক অনেক বাজে কাজ করতো, কামেল অলি নবী পাক সালামের দরবারে গেল, আর সঙ্গে সঙ্গে তার জীবনের পরিবর্তন আল্লাহ করে দিলে। নবী পাক সালামের দরবারটা কি আছে, সেই দরবারটা টাটকা তুলে ধরেছে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ। যে আজান গাজী রহমাতুল্লাহ দরবারে এলো, সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে চলে এলো। আর যে আদবের সঙ্গে বসলো এসে, সে যেন 100 বছরে বেরিয়ে ইবাদতের সওয়াব পেল। আর কি হলো, এই দরবারে যে এসে যদি কোনো লোককে বসার একটু জায়গা করে দেয়, আমরা তো দরবারে আসি অনেক সময় দাঁড়িয়ে বসে থাকি, আমরা একজন বয়স্ক মানুষ হয়তো পাশে এসে দাঁড়িয়ে আছে, আমাদের ভ্রুক্ষেপ নেই, আমরা বলি না যে বাবু একটু বসো, এসব বলি না, আমরা ঔদ্ধত্য আমাদের। কেউ যদি ওই মানুষটাকে ডেকে বসায় যে বাবু আমি উঠে যাচ্ছি, আমার জায়গায় তুমি বসো একটু। আল্লাহ বললে কি, যে ছেলে যে লোকটা ওই দরবারে একটা লোকের বসার জায়গা করে দিয়েছে, কাল কিয়ামতে আমি তার জান্নাতে জায়গা করে দেব। তাহলে কি আছে বাবা এখানে, যেন বিরাট একটা জিনিস। যেমন এই কালাম পাক সম্বন্ধে আমার মোর্শেদা বলেছেন, এই কালাম পাক দেখলে নাকি, পড়লে নাকি, ছুঁইলে নাকি, এই যেন একটা মিষ্টির টুকরো, যেদিক থেকে চাকবে মিষ্টি লাগবে। এই কালাম পাক যেমন, এই দরবারটা ঠিক তেমন আছে। হ্যাঁ, কালাম পাকের আদর্শেই দরবার পরিচালিত। এই দরবারে এরই ফায়দা, যে ঢুকেছে সে অন্ধকার থেকে আলোর মধ্যে এসে গেল, অর্থাৎ তার মধ্যে যত খারাপই ছিল সব দূর হয়ে গেল, আল্লাহ দূর করে দিলে। সেই দরবার আমরা পেয়েছি। এই দরবারটা কি হবে, আমরা ধরে রাখবো, শক্ত করে ধরে রাখবো। হাত দিয়ে ধরে রাখলে হয়তো চলে যাবে, ছিটকে চলে যাবে, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবো। যতদিন বেঁচে থাকবো আমৃত্যু পর্যন্ত হাক্কানি দরবারের সঙ্গে যেন যোগ রাখতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দাও। আজকে হেদায়েতের যে স্থান যত ছিল পৃথিবীর মধ্যে সব ডুবে গেছে। নূহ আলাইহিস সালামের বন্যা হয়েছিল, যত জায়গা ঘর বাড়ি সব পানিতে ডুবে গেছিল, বেঁচে ছিল নূহ আলাইহিস সালামের কিস্তিটা শুধু জেগেছিল। বর্তমান জামানায় হেদায়েতের জায়গা সব ডুবে গেছে, আর নেই হেদায়েতের জায়গা, নেই আর, হয়তো থাকতে পারে খুব কম। কিন্তু বর্তমান জামানার মুজাদ্দিদ আজান আহমদের দরবারটা সেই নূহ নবীর কিস্তির মতো এখনো জেগে আছে। ইনশাআল্লাহ যারা এই কিস্তিতে উঠবে তারা বেহিসাব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদের ভালোবেসেছে, তাই বিধায় আমরা এই দরবারে ফেরেছি। আল্লাহ যাকে ভালোবাসে না, সে কোনো কামেল ওলি আল্লাহ দরবার পাবে না, শত চেষ্টা করলেও তাকে আনা যাবে না। আল্লাহ যাকে ভালোবাসে সেই একমাত্র কামেল ওলি আল্লাহ দরবারে আসে। সেই কামেল ওলি আল্লাহ দরবার আমরা পেয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদর্শ হচ্ছে কি, আল্লাহ বলেছেন নবী তোমার কালাম পাকের সমস্ত কথাগুলো মানুষকে শুনিয়ে দাও। এখন নবী নেই, সেই কথাগুলো জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গায়ত এই দরবার বসিয়ে সেই কালাম পাকের কথাগুলো সমস্ত মানুষের কাছে জানিয়ে দিচ্ছে। আজকে এখানে আপনারা কজন বসে আছেন, কিন্তু না, সারা বিশ্বে প্রচার হচ্ছে। আমেরিকাতে হচ্ছে, জাপানে হচ্ছে, লন্ডনে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, ইন্দোনেশিয়ায় হচ্ছে, চীনে হচ্ছে, পৃথিবীর সমস্ত জায়গায় এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। আজকে মেয়েরা আমার মোর্শেদের কাছে নালিশ করেছে, হে মোর্শেদ, পুরুষেরা হাক্কানি দরবারে যায়, প্রতি রবিবার দরবারে যায়, নেকির পাহাড় জমিয়া। হাক্কানি দরবারে যে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে, বা কোনো এইরকম কোনো অনুষ্ঠান যেখানে আল্লাহর কথা আলোচনা হবে, খালেস ভাবে আল্লাহর কথা আলোচনা হবে, সেই খালেস মজলিসে যদি কেউ আসার জন্য নিয়ত করে বেরোয়, 70,000 রহমতের ফেরেশতারা তাদের জন্য ডানা বিছিয়ে থাকবে।
আর এসে বাড়ি না ফেরা পর্যন্ত ওই ফেরেশতারা দোয়া করতে থাকবে, যাদের জন্য দোয়া করবে তারা জান্নাতি হবে। তাহলে আপনারা যারা খালিস আল্লাহর জন্য এসেছেন, ওই ফেরেশতারা ডানা বিছিয়ে আপনাদের তাজিম করেছে, আর যতক্ষণ না বাড়ি ফিরবেন ততক্ষণ আপনাদের দোয়া করতে থাকবে। আর এই ফেরেশতারা যাদের জন্য দোয়া করবে তারা জান্নাতি হবে ইনশাআল্লাহ। তাহলে কি অবস্থাটা হচ্ছে বাবা এখানে। এখন আমার মোর্শেদ সেই কালাম পাকের কথাগুলো সারা বিশ্ববাসীর কাছে প্রচার করছেন এই মজলিস করে দিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সমস্ত হুকুমকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছেন তো, দিয়েছেন তো। তিনি সেই হজের সময় পাহাড়ের উপরে উঠে ভাষণ দেওয়ার সময়, বিদায় হজে ভাষণ দেওয়ার বলছে, হে ভক্তবৃন্দ সব, আমি কি আল্লাহর হুকুম মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? আল্লাহ যে হুকুম আমার উপরে দিয়েছিল সেই হুকুমটাকে আমি সবার কাছে পৌঁছে দিতে পেরেছি? আপনারা সবাই কি বলেন? সবাই বলছে হ্যাঁ। আপনারা সাক্ষী থাকুন সবাই যে আমি আল্লাহর হুকুমটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিই। আজকে যারা উপস্থিত আছেন এখানে তারা শুনে নিন, যারা অনুপস্থিত আছে তাদের কাছে গিয়ে আপনারা বলবেন আজকে হজের যে ভাষণটা আমি দিচ্ছি এইগুলো তাদের সবাইকে শুনিয়ে দেবেন, যেন সারা বিশ্ববাসীর কাছে খবরগুলো পৌঁছে যায়। তাহলে সেই কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রচার করেছেন, বর্তমান জামানা মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযম রহমাতুল্লাহ সেই কথাইগুলো প্রচার করছে। মেয়েরা হুজুরের কাছে নালিশ করে, হুজুর পুরুষেরা দরবারে গিয়ে কোটি কোটি নেকি কামাচ্ছে, আমার তো দিতে পারি মেয়ে ছেলে ঘরে বসে আছি। তখন বলেছেন, বাবা তোমরা ঘরে বসে 2 রাকাত নফল নামাজ পড়বে আর ওর সুকুন পড়বে, ঘরে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে ওর সুকুন পড়বে, তাহলে তোমরা পুরুষেরা মসজিদ থেকে যে নেকি অর্জন করেছে তোমরা ঘরে বসে সেই নেকির হকদার হবে। কিন্তু আজকে কি হচ্ছে, করোনা বলে একটা রোগ আসার পরে থেকে সব বাড়িতে বাড়িতে টিভি রেখে সেখানে দেখছে, আলোচনা হচ্ছে। দরবারে এত লোক হতো না, যখন ওই করোনা এসেছে তখন লোক আসতে দিত না বাইরে, দরবারে মুষ্টিমেয় লোক আসতো, এখানে অনুষ্ঠান হতো আর প্রত্যেক বাড়িতে টিভি থাকতো, টিভির মাধ্যমে সবাই দেখতো। আজও সেই নিয়ম চলে যাচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে এই নিয়ম। এখন বাড়ির মেয়েরা সব দেখছে, আমরা যেটা এখানে দেখছি সামনে বসে, বাড়িতে বসে প্রত্যেক নারী প্রত্যেক মেয়েরা সব দেখছে এইগুলো সব, এবং তারাই প্রশ্ন করে দরবারে, হুজুর আজকে এই বয়ানটা হয়েছে আমরা খুব খুশি, আজকে এই বয়ানটা হয়েছে আমরা খুব খুশি। হ্যাঁ, তাহলে এখন মেয়েরা সেটা শুনতে পাচ্ছে, শুধু মেয়েরা নয় সারা বিশ্বের মানুষ এই অনুষ্ঠান দেখছে। আমেরিকায় যাচ্ছে আমাদের পীর ভাইরা, এখন আমেরিকায় রাত, তারা রাত জেগে ঘুমোয় না, রাত জেগে টিভি নিয়ে বসে আছে এই অনুষ্ঠান শোনার জন্য। হ্যাঁ, আমেরিকায় এখন রাত, এখন এখানে 12টা যদি হয় আমেরিকায় রাত 12টা। তারা ফোন করে বলে, হুজুর দরবারে যে বয়ান হয় আমরা রাত জেগে শুনি, কারণ আমরা দিনের বেলা করি তো, রাত জেগে জেগে শুনি। পরে আমরা আবার শেষ রাত হয়ে যায়, শুনতে শুনতে শেষ হয়ে যায়, আমরা তারপর ঘুমিয়ে পড়ি। যতবার ওই মজলিস হয় আমরা রাত্রে আর ঘুমাই। তাহলে দেখুন আজকে সারা বিশ্বে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে, হাজার হাজার লোক এই দরবারে আসছে, নতুন নতুন লোক দিন দিন আমাদের পীর ভাইদের মানে বেশি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। তা আর তারই জারিয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আর সেই হুকুম পৌঁছানোর জারিয়াতে লক্ষ লক্ষ মানুষ ইমানদার হয়েছে, জান্নাতি হয়েছে, আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত হয়েছে নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, 1400 বছর আগে তিনি পুশিদা হয়ে গিয়েছেন। অতএব এখন কেমন, এখন তবে আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত হবে কেমন ভাবে লোক হবে বলছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 আগে চলে গেছেন, তিনি তো নেই, তাই এখন মানুষ কেমন করে আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পুশিদা হওয়ার পর আমার আদর্শ আমার কালাম পাক যে বা যারা ধরে থাকবে তারাই হবে আমার ওয়ারিস। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরে আমার আদর্শ আর আমার কালাম পাক যারা ধরে থাকবে
এই কালাম পাক ধরে থাকবে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই দুটো যারা ধরে থাকবে, হ্যাঁ, তারাই হবে নবীর আমার ওয়ারিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হবে তারাই। ওয়ারিস মানে কি? বাপের সম্পত্তি আমি ওয়ারিস, ছেলে বাপ মরার পর আমি ভাগ পাবো, সেই রকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, তারপরে হবে কামেল ওলি আল্লাহরা আর ওয়ারিস। ওয়ারিসের কাজ হবে কি? ওই প্রচার করা আল্লাহর হুকুম, আল্লাহ যেটা হুকুম করেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই হুকুমটাই প্রচার হচ্ছে, নয় কি? আজকে এই কালাম পাকের কথা এখানে আলোচনা হচ্ছে। এইবার এখানে হচ্ছে নবীর পর সাহাবা, যেটা আগে বললাম, নবীর পর সাহাবা, সাহাবার পর তাবিন, তারপর তাবে তাবিন, এইরকম ভাবে বর্তমান জামানার কামেল ওলি আল্লাহ পর্যন্ত এই একই সিলসিলা এসেছে। নবী পাকের যে দরবার, সেই দরবার পর্যায়ক্রমে এ পর্যন্ত এসেছে একই সিলসিলার মাধ্যমে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাতি জ্বালিয়ে রেখেছেন, সেই বাতি থেকে একটা বাতি জ্বালালো সাহাবারা, তাহলে সাহাবারা যে বাতি জ্বালালো আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাতি জ্বললো, আলোটা এক হবে না আলাদা হবে? এক হবে তো। এবার তাবেঈনরা একটা বাতি, ওই সাহাবাদের বাতি থেকে তাবেঈনরা বাতি জ্বালিয়েছে, তাবেঈনের বাতি আর সাহাবার বাতি আলো এক হবে তো? তাবেঈনের বাতি থেকে তাবে তাবেঈনরা বাতি জ্বালিয়েছে, আবার সেই তাবে তাবেঈনের বাতি থেকে এই ওলি আল্লাহরা বাতি জ্বালিয়েছে, অর্থাৎ ওলি আল্লাহরা সেই দরবার বসে, একই দরবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার বনাব কামেল ওলি আল্লাহর দরবার, একই দরবার আছে। বর্তমান জামানার কামেল ওলি আল্লাহগণই হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। যেই কামেল ওলি এদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও কালাম পাকের আদর্শ থাকবে, এই তারা কি হবে? যারা ওয়ারিস হবে তাদের মধ্যে থাকবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর কালাম পাকের, নবী পাকের আদর্শ, কালাম পাকের আদর্শ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওই রকম মানুষ যদি শুধু চীন দেশে থাকে এবং নাক কাটা কাফরিও হয়, তার কাছে তোমরা যাবে, হ্যাঁ, তার কাছে যাবে এবং তার তাবেদারি করবে, তাবেদারি করবে মানে তার গোলামি করবে, হ্যাঁ, তার তাবেদারি করবে, গোলামি করবে, যা বলবে হুকুম মোতাবেক চলবে, তাহলে তোমরা ইমানের নূর ও কালাম পাকের নূর পেয়ে যাবে। তাহলে ওলি আল্লাহকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, তাবেদারি করতে হবে, তবেই তুমি ইমানের নূরটা পাবে আর কালাম পাকের নূর পেয়ে যাবে। অতএব হেদায়েত পেতে গেলে তোমাকে কোনো না কোনো ওলির দরবারে যেতে হবে। বর্তমান জামানায় হেদায়েত পেতে গেলে তোমাকে কোনো না কোনো ওলির দরবারে যেতে হবে। বাবা বুঝতে পারছো তো কথাটা? হেদায়েত পেতে গেলে কোনো না কোনো ওলির দরবারে যেতে হবে, হ্যাঁ, তার হুকুমের ফরমাবরদারি করতে হবে, তবে সেই ওলি আল্লাহটা কামেল হওয়া চাই। বাবা, কামেল ওলি আল্লাহ হওয়া চাই। কামেল ওলি আল্লাহ না হলে যদি তুমি নাকেশ ওলি আল্লাহ দরবারে যাও, তাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি কলকাতায় যাবে, যে রাস্তাটা তোমার চেনা আছে বা ভালো রাস্তা, সেই রাস্তায় যদি যাও তাহলে কলকাতায় পৌঁছতে পারবে। আর যদি তুমি খারাপ রাস্তায় যাও, কলকাতায় জীবনভর গেলেও পৌঁছতে পারবে? পারবে না। তা সেই কামেল ওই আল্লাহর দামনটাকে ধরে রাখতে হবে তোমার, তবেই তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, তোমার আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। হ্যাঁ, দাবেদারি করতে হবে। আমরা খুবই ভাগ্যবান, কারণ আমরা একজন কামেল ওলি পেয়েছি, যিনি জামানার মুজাদ্দেদ হযরত সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 4 তরিকার 8 জন মুর্শিদের খেদমত করে, 4 তরিকার 8 জন মুর্শিদের খেদমত করে ওলি মুর্শিদা হয়েছেন। লক্ষ লক্ষ মানুষ তার দরবারে এসে হেদায়েত পাচ্ছে। অলির দরবার হলো নূর, অলি আল্লাহর দরবার হলো নূর অর্থাৎ আলো, আর অলির দরবারে নূরের মজলিস, দরবারটা নূর আর যে মজলিস হয় নূরের মজলিস।
তামাম ফিতনা ফাসাদ থেকে বাঁচানোর জারিয়া হলো এই অলির দরবার। তামাম ফিতনা ফাসাদ থেকে আপনাকে বাঁচাবে এই অলির দরবার। তামাম ইনসান খাসারার মধ্যে, তামাম ইনসান সমস্ত মানুষ খাসারার মধ্যে অর্থাৎ খারাপির মধ্যে, তার মধ্যে যারা কালাম পাক পড়েছে, আমল করেছে, ঈমান এনেছে, নামাজ পড়েছে এবং আল্লাহর হুকুম মোতাবেক সমস্ত কাজ করেছে, তারাই খাসারার মধ্যে নয়। সমস্ত মানুষ খারাপির মধ্যে, কিন্তু ওই মানুষগুলো ছাড়া যারা নামাজ পড়েছে, হ্যাঁ, কালাম পাক পড়েছে, আমল করেছে, ঈমান এনেছে, নামাজ পড়েছে, আর হুকুম মোতাবেক সমস্ত কাজ করেছে, ওরাই বাদে। আর যারা এগুলো করেনি তারা ক্ষতির মধ্যে, তারা ক্ষতিগ্রস্ত, সব খারাপির মধ্যে, খাসারার মধ্যে বলছে। সাহাবাগণ পূর্ব জীবনে আগপ্রস্ত ছিলেন। সাহাবারা আগের জীবনে তারা আগুনের পূজক, আগপ্রস্ত মানে আগুনকে পুজো করত। হ্যাঁ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কালাম পাকের বাণী শোনার পর তারা পাক পবিত্র হয়ে গেলেন। সাহাবারা আগে আগুনের পুজো করত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তার পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, তাদের পরিবর্তন হয়ে গেল, তারা হয়ে গেল সাহাবা। হযরত ওমর ফারুক আরবের মস্ত বড় বীর ছিলেন। তাই সবাই বলল, উনি তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী ছিলেন, সবাই বলল ওমর, নবীকে শায়েস্তা করে দিতে হবে, তুমি ছাড়া কেউ পারবে না। ওমর চিন্তা করলো যে আমি একজন লোকের কথায় আমার নবীকে শায়েস্তা করব, আমি আগে জেনে দেখি উনি কেমন মানুষ, আমি জেনে আগে দেখি, তারপরে ব্যবস্থা নেব। অনেক ঘটনা আপনারা জানেন, তো বলছি এইবার হযরত ওমর ফারুক গোপনে চলে গেলেন মসজিদে, মসজিদে হারেমে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, একটু একটু আবছা আবছা আলো, উনি গোপনে আছেন। উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, যে কালাম পাকের আয়াতটা সুন্দর করে পড়ছেন। তখন ওমর ফারুক বলছে, ইনি হয়তো কবি, এত সুন্দর করে কবিতা পড়ছে মিলিয়ে মিলিয়ে, নিশ্চয়ই কবি। পরক্ষণে বলছে এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কথা নয়, এটা আল্লাহর কালাম। তখন ওমর ফারুক বলছে তাই ইনি তাহলে গণক, কারণ আমি তো আমার মনে মনে হচ্ছে যে এটা কবির কথা, কিন্তু উনি বললেন এটা কবির কথা নয়, তা নিশ্চয়ই উনি গণক। তারপরে বলছে না, এটা কোনো কবির কথা না, এটা কোন গণকের কথা নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর তরফ থেকে এসেছে। তখন ওমর ফারুকের হুঁশ হলো, ফিরে গেল জ্ঞান। তারপর উনি যখন নামাজ শেষ করলেন, বিভিন্ন রেয়াতে বিভিন্ন রকমের আছে, তখন বলছে যে বলছে ওমর, কি কি ব্যাপার, তুমি এখানে এসছো? বলে হুজুর, আপনার সঙ্গে আমি একটু দেখা করতে এসেছি, চলো আমার বাড়িতে। তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন ওনার সঙ্গে বাড়িতে। বাড়ি থেকে বেরিয়ে এলেন, এসে বলছে উফ, কি কি মানুষ উনি, কি সুন্দর চেহারা, কি সুন্দর শরীর, আর কথাবার্তা এমন, এই মানুষ কখনো শত্রু হয়? এই মানুষ কোনদিন শত্রুতা করতে পারে? ইনি তো নিশ্চয় নবী, ইনি আল্লাহর প্রেরিত মানুষ, মহাপুরুষ, ইনি কখনো ইনি খারাপ কি করতে পারে না। ওমর ফারুকের ঈমান এসে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আমার ঈমানটা এসে গেল। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরবারটা ঠিক সেই রকমই আছে। এই দরবারে যারা আসবে, যারা চোর আর চুরি করবে না, ডাকাত ডাকাতি করবে না, যাদের নামে ওয়ারেন্ট হয়ে গেছে ফেলি গুলি করবে, এত বড় ডাকাত যেখানে সেখানে চুরি করেছে, মানে প্রশাসন তাদের প্রতি এত রেগে গেছে যে যেখানে পাবে দেখলেই গুলি করে দেবে, অর্ডার দিয়ে দিয়েছে। প্রশাসন অর্ডার দিয়ে দিয়েছে যে ওকে তো আমরা কিছু সাহায্য করতে পারিনি, অর্ডার দিচ্ছি যেখানে পাবে গুলি, গুলির অর্ডার। সেই লোক আর যাওয়ার কোনো রাস্তা না পেয়ে হাক্কানি দরবারে এসে পড়লো, হুমড়ি খেয়ে পড়লো, আর এখানে থাকলো।
আর সে একজন ওলি আল্লাহ হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে ওমর ফারুক ছিল বড় দস্যু মানুষ, বিরাট বিরাট দস্যু মানুষ, খুব অত্যাচারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু কথা বলে তার দিলের পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক ঘটনা আছে। যাই হোক, তাহলে এই দরবারটা ঠিক সেই রকমই আছে। সাহাবাগণ পূর্ব, আচ্ছা, এইবার সাহাবাগণ আগে আগুনের পুজো করতো, অনেক খুন করতো, ডাকাতি করতো, চুরি করতো। নবী পাক দরবারে এসে তাদের জীবনের পরিবর্তন হয়ে গেল, পূর্বের যে চরিত্র ত্যাগ করে নূতন জীবন হয়ে গেল, নূতন জীবন হয়ে গেল। এই দরবারে এরকম অনেক ঘটনা আছে। একটা ছেলে এসেছে, ইয়াং ছেলে, 18-20 বছর বয়স হবে, এসে আমার সাবল সিংহপুর হুজুর সময় বয়ান হয়েছে শুনিয়ে সে বাড়ি চলে গেছে, গিয়ে আব্বাকে বলছে, আব্বা তুমি যে গরু কিনেছো কোরবানি, তোমার এই গরুর গোশত আমি খাবো না। কেন বাবা? না, তোমার এই গরুর গোশত হারাম পয়সায় কেনা। বলে, বাবা তুই তো আমার একটা ছেলে, আমার তো এই 3 তলা বাড়ি, বিরাট বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স অনেক টাকা, জমি জায়গা অঢেল, তুই তো একাই পাবি। তুই যদি আমার গরুর গোশত না খাস, তোকে কিচ্ছু দেব না, তোকে বঞ্চিত করে দেবো। সে বলছে, আব্বা আমি তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার জমি জায়গা, টাকা পয়সা আমি চাইনি। আমি সুফি আজম কাছে দরবারে গিয়ে যে সত্যের সন্ধান পেয়েছি, আমি ওরই ওপরে কায়েম থাকবো ইনশাল্লাহ। দেখুন, বাড়ি চাইলো না, গাড়ি চাইলো না, কিছু চাইলো না। এটা কি, এটা কি কি প্রমাণ করে? যে আজান গাজী রহমতুল্লাহকে যারা ভালোবেসেছে, তারা এই বাড়ি চায় না, গাড়ি চায় না, জমি জায়গা চায় না, টাকা চায় না, তারা চায় শুধু আদর্শটাকে, দরবারে আল্লাহর কালাম পাকের আদর্শটাকে তারা মেনে নিতে চায়। আমার মোর্শেদ চেয়েছেন বাড়ি গাড়ি, কিছু চেয়েছেন, সেই দরবার এইটা, এখানে যারা আসবে তারা ওই রকম হয়ে যাবে আমার মোর্শেদের মতো। তারা ওই সম্পদের দিকে তো লোভ থাকবে না, বাড়ির দিকে লোভ থাকবে না, গাড়ির দিকে লোভ থাকবে না। বাপের সমস্ত সম্পত্তি বলে আমি কিছুই দেব না, আমি চাই না কিছু। আমি যে হকের সন্ধান পেয়েছি, আল্লাহ যেন আমার এই হকের উপরে কায়েম রেখে দেয়। আমরা সুফি আজম দরবারে এসে যে হকটা পেয়েছি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই হকের উপরে কায়েম রেখে দেয়। সেই রকম যারা সুফি আজান গাজী রহমতুল্লাহ দরবারে এলো, সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে এলো, তারাও পাক পবিত্র হলো, এরা নতুন জীবন লাভ করলো। আর যারা অলির দরবারে এলো না, আর যারা অলির দরবারে এসে আমল করেছে, এই দুপক্ষই কি সমান হবে? যারা অলির দরবারে এসেছে, আমল করেছে, আর যারা এলো না, এই দুটো দল কি সমান হবে? হবে না, কোনোদিন হবে না। আল্লাহ সবাইকে রহমত করতে চান, তোমরা কেহই আল্লাহর রহমত হতে বঞ্চিত হবে না। মোর্শেদ কানাতের দরবারে তোমাদেরকে পড়ে থাকতে হবে, পড়ে থাকতে থাকতে তুমি ফল পাবে। তবে কেউ দেরিতে আর কেউ তাড়াতাড়ি পাবে। হযরত বায়জিদ বোস্তামী রহমতের দরবারে একজন মুরিদ 30 বছর ছিলেন। হযরত বায়জিদ বোস্তামীর দরবারে একজন মুরিদ 30 বছর ছিলেন, কিন্তু তিনি কোনো ফল পান নাই। কারণ তার দিলের মধ্যে তকব্বরি ছিল, অহংকার ছিল দিলের মধ্যে। 30 বছর ছিল দরবারে, কোনো ফল পায়নি। কেন পায়নি? তার দিলের মধ্যে অহংকার, তকব্বরি ছিল, যে আমি বড়, এ ছোট, ওই বড়, আমি ছোট। আমি ছোট হয় সব ভালো কথা, ওই আমি বড়, আমি ছোট, ওই বড়, আমি বড়, ছোট, তার দিলের মধ্যে এই তকব্বরিটা ছিল। আমাদের মধ্যে আছে তো এটা, ও আমার চেয়ে ছোট, আমি বড় সবার চেয়ে, এই তকব্বরি 30 বছর দরবারে ছিল। একদিন যে এলো, তার দিলের পরিবর্তন আল্লাহ করে দিলে। একদিনে 1 সেকেন্ড বসেছে, 1 সেকেন্ড বসলে, কয়েক মুহূর্ত বসলে 100 বছর ইবাদতের সব। আর দিলের মধ্যে যদি উঁচু নিচু কিছু থাকে, তাহলে আর কিছুই পেল না, শূন্য হাতে ফিরে যেতে হবে। 1 বছর 30 বছর, 30 বছর 300 বছর থাকলেও কিছু হবে না। তাহলে
কিন্তু তিনি কোনো ফল পাননি। দিলে তকব্বরি দূর করে দিয়ে মোর্শেদ কেরামতের দরবারে বসতে হবে, তাহলে অতি অল্প সময়েই ফায়দা পেয়ে যাবে। দিলে তকব্বরি অহংকার যেটা আছে সেটা ত্যাগ করে দরবারে বসতে হবে। হ্যাঁ, দরবারে বসতে হবে, তাহলে তুমি ফল পাবে, নষ্ট হবে না। মসজিদ সুফি আফিসি কেবলা রহমতুল্লাহ আরো পরিষ্কার করে ব্যাখ্যা করে বললেন, অফিসি কেবলা রহমতুল্লাহ এই কথাটা আরো পরিষ্কার করে বললেন, তুমি মোর্শেদ কেবলা রহমতুল্লাহ দরবারে থাকো, ফায়দা পাবে, দুনিয়াতে পাবে, দুনিয়াতে না পেলে কবরে পাবে, কবরে না পেলে হাসরে পাবে, পাবেই। খুশিদা হুজি রহমতুল্লাহ, সাবর হুজি আগে যিনি ছিলেন, খুশিদা হুজি কেবলা, অফিসি কেবলা যার নাম, উনি বলেছেন আরো পরিষ্কার করে যে তুমি এই দরবারে এসেছো, দরবারের ফল তুমি দুনিয়াতে পাবে, দুনিয়াতে যদি না পাও কবরে পাবে, কবরে যদি না পাও হাসরে গিয়ে পাবে, পাবেই, এর কোনো ভুল নেই, এ তোমার ব্যর্থ যাবে না। তবে ওই খালেস আল্লাহর জন্য আসতে হবে, নয়তো 30 বছর কেন 300 বছর এলেও কোনো কাজ হবে না। আল্লাহ বলে, হে নবী, আমি তোমাকে সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে পাঠিয়েছি। আল্লাহ আরো বললেন, আমাকে যারা ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন আমার নবীকে ভালোবাসে, মহব্বত করে, তাহলে আমাকে ভালোবাসা হবে। আল্লাহ বললেন, আল্লাহ বলছে আমাকে যারা ভালোবাসতে চায়, অর্থাৎ আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বললেন তোমরা যারা আমাকে ভালো, আমি আল্লাহ, আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা হবে। বুঝতে পারলেন? আবার অনেক লোক বলছে নবীর কি দরকার, নবী কেন থাকবে, নবী কি করবে, আমি যা করবো আল্লাহর সঙ্গে কথা বলে করবো। আমার আল্লাহ বলে দিচ্ছে, যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা হবে। তাই কিয়ামতের ময়দানে আল্লাহ বলছে, হে অমুক, তোমার বাড়ি আমি খাবার চেয়েছিলাম, তুমি ধনী মানুষ, আমাকে খেতে দাওনি, বাড়ি থেকে বার করে দিয়েছো। হ্যাঁ, তো বলে আল্লাহ আপনার কি অভাব, আপনি আমার বাড়িতে গিয়ে খাবার চাইবেন কেন? বলছে হ্যাঁ, ওই যে গরিব ভিক্ষুকটা গিয়ে খাবার চেয়েছিল, ওকে দিলে আমি আল্লাহ আমার খাওয়া হতো। বুঝতে পেরেছেন কথাটা? কথাটা বুঝেছেন? ওই গরিব মিসকিনকে দিলে আল্লাহর খাওয়া হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, কামেল ওলি আল্লাহকে বাসলে নবীর ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়। ধাপে ধাপে যাবে। তুমি অলিকে ভালোবাসো, তাহলে কি হবে, নবীকে ভালোবাসা হবে, নবীকে ভালোবাসো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আমরা সেই দরবারে এসেছি বাবা, খুব সাবধান, পা পিছলে গেলে আর ঠিক দাঁড়াতে পারবে না, হকের উপরে থাকতে হবে। সাহাবীগণ সেই নিদর্শন দেখিয়েছেন, নিজের জান মাল অপেক্ষা সাহাবাগণ নবীকে ভালোবেসেছেন। সাহাবাগণের জীবনের জিন্দগিতে দেখা যায় তারা নবীকে ভালোবেসেছে নিজের জানের চেয়ে, নিজের জান চলে যায় যাবে, তবু নবী সালাম বেঁচে থাক, এইরকম প্রতিজ্ঞা ছিল তাদের জীবনে। তাই নবী সাহেব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, আবু বকর একদিন যেতে হবে। এই ঘটনা শুনেছেন আপনারা। যাই হোক, আমি তো আগেই বলেছি যে আপনাদের জানা কথাই আলোচনা হবে, জানা কথা বারবার বলতে হবে, তবে তো আমাদের মাথার মধ্যে থাকবে, নসিদ বেরিয়ে যাবে। হ্যাঁ, তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবারা ভালোবেসেছেন, আমার আল্লাহ বলেছেন ভালোবাসতে নবীকে। আমার আল্লাহ বলেননি, একটু আগে বলেননি যে তোমরা আমাকে ভালোবাসতে যদি চাও আমার নবীকে ভালোবাসো? সাহাবারা সেই রকম ভালোবেসেছিলেন। কি রকম ভালোবাসা, যে নিজে জীবন যদি যায় যাবে, কিন্তু আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়, এইরকম ভালোবাসা। তাই একদিন হযরত আমার মোর্শেদ এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আবু বকর একদিন যেতে হবে। শুধু এই কথাটা বলে, কোথায় যেতে হবে, কখন যেতে হবে, কোথায় যেতে হবে, কখন যেতে হবে, এই কথাটা শুধু বলেন, একদিন যেতে হবে।
কালাম পাকে আল্লাহ বলেন আমার নবীর কথা আমলোকের কথার সহিত তুলনা করলে গোমরা হয়ে যাবে। নবীর কথা আর আমলোকের যে কথা, আর নবী নিয়ে তর্ক করে না আমলোক, নবীকে নিয়ে তর্ক করে। আমলোকের কথা আর নবীর কথা, হ্যাঁ, তুলনা যদি করো তাহলে তুমি গোমরা হয়ে যাবে। হযরত আবু বকর এই কথা বুঝেছিলেন যে আবু বকর একদিন যেতে হবে, উনি ওই কথা বুঝেছিলেন। তাই কি করতেন, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটা পুঁটলি হাতে করে নিয়ে দরজায়, গাড়ির দরজা আছে তো, দরজার দিকে পিঠ দিয়ে ঠেলে দাঁড়িয়ে থাকতেন, সারা রাত ঘুমোতেন না। কেন? তিনি এই কথা মনে করতেন আমার নবী তো বলেছেন একদিন যেতে হবে, কোথায় যেতে হবে কখন যেতে হবে বলেননি, কিন্তু যদি আমার নবী আমার বাড়িতে কোনো সময় এসে আমাকে ডাকে যে এই আবু বকর এসো, আমি যদি ঘুমিয়ে পড়ি নবীর ডাকে সাড়া দিতে পারবো না, তাহলে আমার নবী ডাকে সাড়া দিতে পারলাম না, তাহলে আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সেই জন্য তিনি আর সেই দিন থেকে আর ঘুমোতেন না কোনোদিন রাত্রে, ওই একটা পোটলা নিয়ে আর ওই দরজার পিঠ থেকে সারা রাত দাঁড়িয়ে থাকতেন। এইরকম থাকতে থাকতে একদিন হঠাৎ এসে আমার নবী রাত্রে যখন বাড়িটা ঘিরে ফেলেছে, কোটেশরা বাড়িটা ঘিরে ফেলেছে, আবু জেহেলেরা সব নবীকে মেরে ফেলবে, সেই বাড়ি থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে আবু বকরের দরজার টোকা দিলেন। আবু বকর যেই টোকা দিয়ে সঙ্গে সঙ্গে আবু বকর এক সেকেন্ড দেরি করেননি, সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়েছে, বেরিয়ে চলে গেছে। এইটা যদি একটু দেরি হতো হয়তো পেছন থেকে শত্রু এসে ধরে ফেলতো। তাই আবু বকর কতটা ভালোবেসেছেন। আমাদের সেই রকম মোর্শেদকে ভালোবাসতে হবে, ভালোবাসার কোনো বিকল্প কিছু নেই, ভালোবাসতেই হবে। আমি খারাপের মুখে সেই ভয়ে তিনি রাতের ঘুম ত্যাগ করে একটা পুটলি হাতে জেগে দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের প্রতীক্ষায়। সত্য সত্যই একদিন রাত্রের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু বকরের দরজাতে করাঘাত করলেন, বলেন আবু বকর চলে এসো। বলার সঙ্গে সঙ্গে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করলেন। এইরকম ভালোবাসা কি কেউ দেখাতে পেরেছে? আবু বকরের মতো এত ভালোবাসা কেউ কি দেখাতে পেরেছে? তাই আবু বকরের দরজা খুব উচ্চ দরজা। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, একজন ওলি আল্লাহ, তাকে জিজ্ঞাসা করো আমলোক আর আপনাদের মধ্যে তফাৎ কোথায়? অর্থাৎ আমলোক আমরা সাধারণ লোক, আর ওলি আল্লাহ এদের মধ্যে তফাৎটা কোথায়? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ বললেন, আমি যখন কথা বলি আল্লাহর নিকট থেকে ইলকা ইলহাম দ্বারা যা শুনি তাই বলি। হ্যাঁ, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ বলছেন আমি যখন কথা বলি আল্লাহর কাছ থেকে ইলকা ইলহামের দ্বারা শুনে তবে কথা বলি, অর্থাৎ আল্লাহর কাছ থেকে কথা শুনিয়ে তবে আমি বলি। এটা তাসাউফ, সুফি আজম রহমাতুল্লাহ ওজিফা, দরুদ শরীফ, ওয়াসকুল সব আল্লাহর তরফ থেকে পাওয়া। এই যে আজান গাজা ওজিফা, দরুদ শরীফ, ওয়াসকুল সব আল্লাহর তরফ থেকে পাওয়া, এসব তোমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুল মুর্শিদ যা বলেছেন তা সত্য, সে কথা তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে যে আল্লাহ রসুল মুর্শিদ কেবলা এর কথা অন্ধভাবে বিশ্বাস করে নেবে এবং তার উপরে কায়েম থাকবে, সে বেহিসাব জান্নাতি হবে। আল্লাহ রসুল মুর্শিদের কথা যে অন্ধভাবে বিশ্বাস করে নেবে সে জান্নাতি হবে। কালাম পাকের কথা তোমাকে অন্ধভাবে বিশ্বাস করে নিতে হবে। এই যে কালাম পাকে যে কথা বলেছেন এগুলো তোমাকে বিশ্বাস করে নিতে হবে, চোখ বুঝিয়ে বিশ্বাস করে নিতে হবে। তুমি ধনী কি গরিব, আরবি কি আজমি, কোনো গুঞ্জাশ নেই, শুধু বিশ্বাস করো ফায়দা পাবে, শুধু বিশ্বাস করো ফায়দা পাবে। আমরা বিশ্বাস করতে পারি না বলি আমরা খাসারার মধ্যে, আমাদের বিশ্বাস হয় না, এই জন্যে আমরা খাসারার মধ্যে, এই জন্য আমরা ক্ষতির মধ্যে। মোবারক লবঙ্গ, যে লবঙ্গটা আছে ওই লবঙ্গটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শকৃত জিনিস, নবী পাকের স্পর্শকৃত জিনিস, ওটা মোবারক লবঙ্গ, পবিত্র জিনিস বলে বিখ্যাত। এই লবঙ্গ আল্লাহ পাক রহম করে বলে শুকে, যে কোনো বিপদ আসুক যদি শুকে বলে আল্লাহ আমার বিপদ থেকে রক্ষা করো,
আল্লাহ তাকে নিশ্চয়ই রক্ষা করবে। এই ভুরি ভুরি প্রমাণ আছে, লক্ষ লক্ষ প্রমাণ আছে। হ্যাঁ, লক্ষ যারা একিনের সঙ্গে এটা বিশ্বাস করে করতে পেরেছে তারা ফায়দা পাচ্ছে। যারা বলে লবঙ্গ সুখে কি হবে। হ্যাঁ, একটা মেয়ে, একটা বধূ, বাড়ির বউ, তার মাথা খারাপ হয়েছে, সে উল্টো পাল্টা বলছে। তখন দরবারে এসে সে হুজুর কেবলাকে বলছে, হুজুর আমার স্ত্রী এরকম অবস্থা হয়েছে। বলে, বাবা মোবারক শোকাও, মোবারক শোকাও, অজিফা স্কুল পড়ো, সব ঠিক হয়ে যাবে। হচ্ছে না, কিছু হচ্ছে না, কাজ হচ্ছে না। শ্বশুর বাড়ি থেকে তারা খুব তাড়া লাগাচ্ছে, তোমরা এই সুফি সাহেবের দরবারে গিয়ে ওই মনে মোবারক শোকাবে, আর 1 মিনিটের অজিফা পড়াবে, এই পড়িয়ে আমার মেয়েটাকে মেরে ফেলবে। দাও, ছেড়ে দাও, আমরা বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, আর ওই সুফি সাহেবের ওখানে আমরা দেখাবো। ওই ওই মোবারক সুখে সুখে আমার মেয়েটা মরে যাবে, মেরে ফেলবে তোমরা। হ্যাঁ, ওটা হবে না, দাও, আমার মেয়েকে ছেড়ে দাও, আমি বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। তা বলে কি করবে, যখন বলছে আচ্ছা বাবা যাও। এখন নিয়ে যাচ্ছে, দুই স্বামী স্ত্রী এক গাড়িতে যাচ্ছে, আর মেয়ের বাপ আর ওরা কয়েকজন আর একটা গাড়িতে যাচ্ছে। যেতে যেতে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো, তুমি কোনোদিন কি কোনো ব্যাংকে বইটাই করেছো? ও স্ত্রী বলছে, হ্যাঁ গো, একটা বই করা ছিল আমার পোস্ট অফিসে, সে বইটা আমার বাক্সের মধ্যে আছে, কয়েকবার টাকা দিয়েছি আর দেওয়া হয়নি। বলে, চলো ফিরে যাই, চলো ফিরে যাই, সবাইকে নিয়ে বললে হয়ে গেছে, যাও, কাজ হাসিল হয়ে গেছে। এইবার ফিরে এলো, এসে বইটা বের করে আপডেট করলো, কত 1200 না 1400 টাকা ইন্টারেস্ট সুদ হয়েছে। এই সুদের টাকা মিটিয়ে দেওয়া হলো, তার ওই রোগ সেরে গেল। তাই দরবারে যারা এসে বলে, হুজুর আমার এই রোগ হয়েছে, আমার এই হয়েছে, এই তাই হয়েছে, তা কি করবো? আমার নামাজ পড়ো, ওজিফা পড়ো, মোবারক শেখো, তোমার বালা বিপদ আল্লাহ দূর করে দেবে। তা কিছু হয় না, তখন জিজ্ঞেস করি, বাবা তোমার কি কোনো সুদের দেনা আছে? বলছে, হ্যাঁ আছে, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছি। তাহলে হবে না, ওইটা আগে শোধ করে দাও। ওই সুদের টাকা যাদের থাকবে তারা ফটো করবে, ফটো করবে, ফটো উঠবে না। পেট তার যন্ত্রণা হচ্ছে, খুব পেটে খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু ফটো করবে, কিছু নেই, বলবে ওকে সব ভালো আছে। তবে বুঝে নিতে হবে সে কোনো না কোনো খারাপির মধ্যে পচিত আছে, কোনো না কোনো খারাপি তার মধ্যে আছে, সুদের কিছু আছে, যার জন্য তার ওই কাজ হয় না। সুদ মুক্ত জীবন যাপন করতে হবে। আমার মোর্শেদ আজান রহমাতুল্লাহ বলেছেন, বাবা তোমরা সুদের সঙ্গে যোগ রাখবে না। তাই যারা এখানে আসে তাদেরকে আমরা বলে দিই যে, দেখো বাবা, নামাজ 5 ওয়াক্ত পড়বে, 5 ওয়াক্ত ওজিফা পড়বে, হালাল রুজি খাবে, সাধ্য মতো পরেশগারি করবে, সুদের সঙ্গে কোনো যোগ রাখবে না। তাহলে তোমার যে কোনো বিপদ আসুক না কেন, আল্লাহ তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেবে এবং তোমার সকল পেরেশানি, বাধা পেরেশানি সব দূর করে দেবে। আল্লাহকে দেখার ক্ষমতা কারো নাই। আল্লাহকে কেউ দেখতে পাবে কি? তার খলিফাকে আমরা দেখি। আল্লাহ যা কিছু করান তার নবীর মাধ্যমে করান। আল্লাহ যা কিছু করেন নবীর মাধ্যমে, নবীর বর্তমানে আল্লাহ যা করান তা কামিল মুর্শিদের মাধ্যমে করাবেন। নবী যখন থাকবেন, নবীর মাধ্যমে আমাদের সবকিছু কাজ হবে। আর যখন নবী থাকবেন না, তখন কামিল ওলি আল্লাহর মাধ্যমে আমাদের যত কাজ সব আল্লাহ করিয়ে দেবেন। নবী ও কামিল অলির কাজ কি? নবীর কাজ কি আর কামিল ওলি আল্লাহর কাজ কি? নবীগণ ও কামিল অলিগণ তোমার অন্তরে দিতে পারে ইমানের নূর ও কালাম পাকের নূর। নবী এবং কামেল অলিগণ তোমার অন্তরে দিতে পারে ইমানের নূর আর কালাম পাকের নূর। এই ইমানের নূর ও কালাম পাকের নূর কোন মাদ্রাসা মক্তবে পাওয়া যাবে না। এই যে ইমানের নূর আর কালাম পাকের নূরটা কোন মক্তবে মাদ্রাসায় পাওয়া যাবে না। এটা একমাত্র পাওয়া যাবে তাবেদারির মাধ্যমে। এই অলির দরবারে এসে, নবীর দরবারে এসে নবীকে তাবেদারি, অলিকে তাবেদারি করলে তাবেদারায় পাওয়া যাবে। জান না থাকলে মানুষ যেমন মৃত, জীবন যদি না থাকে মানুষ মৃত,
সেই রকম তোমার মধ্যে ঈমান নাই, তুমি মৃত। যার মধ্যে ঈমান নাই সে মৃত। যদিও সে কথাবার্তা বলে, মানুষের মধ্যে চলাফেরা করে, সে মৃত। আরো বলেছেন আল্লাহ কালাম পাকে এক জায়গায় বলেছেন যে যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না। হ্যাঁ, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। হ্যাঁ, তারা কি? তারা চতুষ্পদ জন্তু, চার পেয়ে জন্তু, তাও না, তা হচ্ছে আরো খারাপ। সেই রকম যাদের মধ্যে ইমানটা নেই, ইমান মানে বিশ্বাস। কাকে বিশ্বাস? আল্লাহকে বিশ্বাস। আল্লাহ আছে এটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাদের রোগ বালা বিপদ থেকে উদ্ধার করায়, সারায়, এটা বিশ্বাস করতে হবে। এটা যদি বিশ্বাস না করি, আমার ছেলে রোগ হলো, নিয়ে যাচ্ছে আমি ওখানে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে গোসল করি আনলি রোগ সেরে যাবে, তাহলে হবে কি? বিশ্বাস হলো আল্লাহর উপরে? আল্লাহর বিশ্বাস হলো? তাই বলছে আমি এই সমস্ত গোনা মাফ করে দেবো, শিরকের কোনো গোনা মাফ করবো না। তাই শিরকের গোনা থেকে বাঁচতে হবে আমাদের। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের সবাইকে শিরকের গোনা থেকে বাঁচায়। মৃত দিলকে জিন্দা করবে নবী অথবা কালিম কামিল মুর্শিদ। আমাদের দিল মরে যায়। হ্যাঁ, আমরা অন্যায় কাজ করি যখন দিলটা মরে যায়, দরবারে না আসি মরে যায়, এই দিলটাকে জিন্দা করবে কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা করে দেবে দিলটাকে, না কামেল ওলি আল্লাহগণ। তুমি নবী অথবা নবীর অবর্তমানে কামিল অলির দরবারে যাও, তিনি ইমানের নূর, কালাম পাকের নূর তোমার মধ্যে দাখিল করিয়ে দেবেন, আর তোমার মৃত দিল জিন্দা হয়ে যাবে। নবীর দরবারে যে কাজ হবে, কামেল অলি আল্লাহর দরবারে গেলে সে একই কাজ হবে। যতক্ষণ না তুমি নবী বা অলির দরবারে যাবে, তুমি অন্ধকারের মধ্যে থাকবে। যতক্ষণ তুমি নবীর দরবারে বা অলির দরবারে যাবে, ততক্ষণ তুমি অন্ধকারের মধ্যে থাকলে এবং তোমার দিলটা মৃত হয়ে থাকলো। আচ্ছা, নবীর দরবারে যারা গিয়েছে তারা তো সাহাবা, কিন্তু যারা নবীর দরবারে যায়নি, সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছে, তারা সাহাবা হবে? হবে সাহাবা? যত জ্ঞান শিখুক সাহাবা হবে না। সেই রকম অলির দরবারে যে না যাবে, তার মধ্যে ইমান আসবে না। হম, সে অন্ধকারের মধ্যে থাকবে। আর অন্ধকারের মধ্যে থাকা মানে তার অন্ধকার মানে তার দিলটা মৃত, দিলটা মরে গেছে। কালাম পাক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি হুকুমের মধ্যে সমস্ত আছে। আল্লাহ রাসূল মুর্শিদের হুকুমের বাইরে যত কাজ সব শয়তানের কাজ। আল্লাহ রসুল মুর্শিদের হুকুমের বাইরে যে কাজ সব শয়তানের কাজ। আল্লাহ রসুল মুর্শিদের হুকুম মতো যদি কেউ হুকুম না করে, সেও শয়তান। আল্লাহর হুকুম কামেল মুর্শিদের হুকুম মতো যদি কেউ হুকুম না করে, সে শয়তান। আল্লাহর হুকুম মোতাবেক কোনো মানুষ যদি বলে সুফি আজমের যাও, হাক্কানি পড়ো, কিংবা সালানা উর্স করে একটা পোস্টার মেরে দাও, এটা প্রচার এবং কোটি কোটি নেকি পাবে। এই প্রচার মস্ত বড় নেকির কাজ, এর চেয়ে নেকির কাজ আর কিছু নেই। দুনিয়াতে আল্লাহর কালাম পাক প্রচার আমাকে সকল বিপদ বালা মুসিবত থেকে বাঁচাবে। কালাম পাক আমাদের দুনিয়ার সকল বালা বিপদ থেকে, এই প্রচার কাজ, কালাম পাকের প্রচারটা আমাকে দুনিয়ার সকল বালা বিপদ থেকে আমাকে বাঁচাবে। আল্লাহ নবীকে, হে নবী তুমি প্রচার করো, যদি প্রচার না করো তুমি রিসালাতের কাজ করলে না। আল্লাহ বলে, হে নবী তুমি যদি প্রচার না করো, তোমার নাম নবুয়তের দপ্তর থেকে কেটে দেব। আল্লাহ বলছে নবীকে, হে নবী তুমি যদি আমার এই কালাম পাকের কথাগুলো প্রচার না করো, তুমি তো নবী, তোমার নবীর দপ্তর থেকে তোমার নাম কেটে দেব। কত বড় কথা! তাই আমার নবী পাক সারা দিন রাত প্রচার করেছেন। হ্যাঁ, সেই প্রচার কার্য বর্তমান জামানার মুজাদ্দি হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ এই দরবার কায়েম করেছেন, আর এই দরবারের মাধ্যমে সারা বিশ্বে আজ প্রচারিত হচ্ছে। আমার মোর্শেদ সাবর সুফি রহমাতুল্লাহ 26টা ভাষায় এই ওজিফা ছাপিয়ে সারা বিশ্বে প্রচার করে দিয়েছে। যাতা কথা নাকি? হ্যাঁ, আজ যেখানেই দেখুন না, সত্য বিশ্ব মানব কল্যাণের পেছন দিকটা দেখবেন যে কোথায় কোথায় হাক্কানি দরবার আছে। একবার দেখবেন সব তীর চিহ্ন দিয়ে দেখানো রয়েছে, এখানে আছে, আমেরিকা আছে, জাপানে আছে, লন্ডনে আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন কোনো জায়গা নেই যেখানে হাক্কানি আঞ্জুমানের বাণী পৌঁছয়নি। তবে হয়তো এমন জায়গা আছে আমরা হয়তো সেখানে পৌঁছতে পারিনি।
সব জায়গায় হয়তো সম্ভব হয়নি, কিন্তু বেশিরভাগ জায়গায় আমার মোটে 26টা ভাষায় বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে। ওনার সময়টা ছিল হাক্কানি আঞ্জুমানের স্বর্ণযুগ। আমরা ইতিহাসে পড়েছি না, এক একটা বাদশার যুগ স্বর্ণযুগ হয়, যেন গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হতো। কেন? ওই সময় প্রজাদের ভালো, খুব শান্তিতে থাকতো, বা সব ভালো ভালো কাজ হতো। তা হাক্কানি আঞ্জুমানের সুবর্ণ যুগ হচ্ছে সবর সিংহ হুজুর রহমতুল্লাহের সময়টা। ওই সময় সর্বোচ্চ শিখরে উঠে গেছে। আর আমাদের উচিত হবে আরো আমাদের এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের পিছুলে হবে না, আরো যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিকটা দেয়, এই হাক্কানি আঞ্জুমানের প্রচার প্রসারটা আরো যেন বৃদ্ধি করতে পারি। আর তাও যদি না পারি, যেন ওর নিচেই আমরা না নামি। আর আমার সাবসংস করা যতদূর করে গেছেন, ওর নিচে যেন আমরা নামি। আমরা যেন প্রতিজ্ঞা করি, আল্লাহ আমাদের তৌফিক দাও, আরো যেন আমরা বেশি বেশি করে আল্লাহ রসুল কামাল মুর্শিদের কথাগুলো সারা বিশ্বে প্রচার করতে পারি। এ আল্লাহ আমাদের সেই তৌফিকটা দাও। একবার হাক্কানি দিয়ে শিখুন। হ্যাঁ হ্যাঁ, তুই ভালো। আরে বাবা, আরে বাবা, ঠিক আছে। আরে বাবা, আরে বাবা, আরে চল। আচ্ছা।